আজকে আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। সেটা হলো যে জগন্নাথ প্রভু আমাকে কীভাবে টেনেছিলেন, সেই কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। আর এত তাড়াতাড়ি যে আমি এতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি যে জগন্নাথ প্রভুর এত সুন্দর লীলা উনি আমার সাথে করবেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ভগবানের জন্য যদি আমরা একটুখানি কাঁদি উনি আমাদের জন্য যে কী করতে পারেন সেটা আমি ভীষণ ভালোভাবে রিয়েলাইজ করেছি। তো আজকে আমি তোমাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি পুরী সি বিচে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে, আমি বলিনি, আর একটাই কারণ বলিনি, তার কারণ আমি খুব সুন্দরভাবে আগে সব কিছু উপভোগ করতে চাই, দেখতে চাই। তো তার জন্যই আমি একটু দেরিতেই সব জায়গাতে বলেছি। আর এখনও অবধি আমি জগন্নাথ প্রভুকে দর্শন করতে পারিনি। আমি কালকে দর্শন করব, আজকে তো সবে আমি এলাম। আর কালকে সকালবেলা আমি পুজো দেব আর ওনাকে আমি দর্শন করব। সেই অনুভূতিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমাদের কাছে লাগতে পারে যে এটা আবার আলাদা করে ভিডিও করার কি আছে, এটা তো নর্মাল একটা ব্যাপার। না, আমার কাছে একদমই এটা নর্মাল ব্যাপার না, আমার কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। তো কি হয়েছে না হয়েছে সব আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। ভিডিওটা অনেকটা হয়তো বড় হতে পারে আমি জানি, বাট তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। ব্যাপারটা হচ্ছে যে আমি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে গিয়েছি, তোমরা তো দেখেছো। তো ওখানে গিয়ে আজকে আমি তোমাদের মনের ইচ্ছাটা বলবো। সেই মনের ইচ্ছাটা হলো আমি ওখানে গিয়ে প্রভুর কাছে চেয়েছিলাম, মানে এমনি ওখানে যখন পুজো দিতে গিয়েছিলাম তো প্রথমবার আমি ওনাকে বলেছিলাম যে আমার কাছে তো সব বিগ্রহ আছে, কিন্তু যেদিনকে তুমি আমাকে পুরীতে ডাকবে সেদিনকে আমি পুরী থেকে গিয়ে তোমাকে আমি নিয়ে আসবো। আমি এটা সত্যিই মন থেকে বলেছিলাম। মানে অত বড় বড় বিগ্রহ আমি আগে তো কখনো দেখিনি, আর আমাদের মধ্যমগ্রামে অত বড় জগন্নাথের বিগ্রহ কোথাও ছিল না। তো সেদিনকে ওরকম সামনে থেকে দেখে না আমার ভীষণ একটা মানে আলাদা একটা ফিল হয়েছিল। তো আমি ওনার কাছে একটাই জিনিস চেয়েছিলাম যে আমি যেদিনকে পুরীতে যেতে পারবো সেদিনকে আমি তোমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসবো, তুমি আসবে তোমার গৃহে, এইটা বলেছিলাম। আর বলেছিলাম যে মানে ওখানে এত বড় বড় বিগ্রহ দেখে আমি রিজুকে বলেছিলাম যে দেখো এত বড় বড় বিগ্রহ আমি একদিনকে আমার বাড়িতে নিয়ে আসব, মানে যখন আমাদের দুজনের ঠিকানা এক জায়গাতে হবে তখন নিয়ে আসবো। তখন রিজু বললো যে হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না। এই দুটো উইশ আমি ওখানে দাঁড়িয়ে করেছিলাম। এবং তারপরে যখন ওখান থেকে আমি এলাম, মানে ওখানে আমি গিয়েছিলাম মনে হয় দামোদর মাসেই প্রথম দিকে গিয়েছিলাম। আর দামোদর মাসেই হঠাৎ করে মানে ফেসবুক থেকে আমার এক আলাপ হওয়া দাদা, ওনার সাথে আমি আলাপ হয়েছিল 2020 সালে। তো উনি স্কুলের টিচার, ঠিক আছে, উনি স্কুলে পড়ান। তো ওনারা আমার সাথে ভীষণভাবে অ্যাটাচড, উনি আর ওনার ওয়াইফ, মানে ভীষণ ভালোভাবে আমার সাথে, খুব সুন্দর ওনাদের বন্ডিং। তো ফেসবুক যে শুধুই খারাপ মানুষ পাওয়া যায় একদমই কিন্তু না, মানে আমার জীবনে আমি খুব ভালো ভালো মানুষকে পেয়েছি। খারাপ যা হয়েছে সবাই চলে গেছে, খারাপ আর কেউ নেই, কিন্তু ভালো ভালো যারা আছে তারা এখনও আমার সাথে স্টিল রয়ে গেছেন। তো আমার যখন 2020-21-এ খুব বাজে সময় কাটছিল, 2022-এ, তখন ওই দাদা আর বৌদি এভরিডে আমাকে ফোন করে করে খোঁজ নিত, অন্বেষা কী খবর, কি না খবর, তুমি এত ভালো মেয়ে, তোমার কোনো দিনও খারাপ হবে না, সব সময় এরকম কথা বলতো। আর ওনার বাড়িতে না প্রচুর বিগ্রহ আছে, গোপাল আছে, কালীমা আছে স্বপ্নে পাওয়া। তো আমি না কোনোদিনও সাহস করে ওনাকে বলতে পারিনি যে আমি ওনার বাড়ি যাবো। আমি ন্যাচারালি এমনি না কাউকে বলতে পারি না, আমার কেমন একটা লাগে। আমি কারোর বাড়ি খুব একটা হুটহাট করে আমি যেতে পারি না, এটা আমার একান্তই মানে আমার ঠিক ভালো লাগে না। ওনারা অনেকবার আমাকে ডেকেছেন কিন্তু আমি যেতে পারিনি। তো যাই হোক, হঠাৎ করে দামোদর মাসে উনি আমাকে এরকম ফোন করে বলেন যে ওনার বাড়িতে তো প্রচুর বিগ্রহ আছে, জগন্নাথ প্রভু আছে, গোপাল আছে, কালীমা আছে, অনেক কিছু আছে। তো হঠাৎ করে আমাকে ফোন করে উনি, জানি না, আমি দামোদর মাসেই উইশটা আমি ইস্কন মন্দিরে করে এসেছিলাম, মানে জগন্নাথ মন্দিরে। আর দামোদর মাসেই আমাকে উনি ফোন করে এরকম বললেন যে আমার বাড়িতে তো অনেকগুলো বিগ্রহ রয়েছে অন্বেষা, তো আমি এত বিগ্রহের সেবা করে উঠতে পারছি না, তো আমি ভাবছি যে আমার একটা মানে জগন্নাথ প্রভু আমি এরকম দিয়ে দেব। আর আমার কাছে দুজন গোপাল আছে, তো সেই সেবাটাও আমি ঠিকভাবে করতে পারছি না, তো ভাবছি যে আমি এরকম দিয়ে দেব।
তো আমি না মানে খুব মানে শকড হয়ে গেছিলাম শুনে। তো আমি না মানে একটু ভাবছিলাম যে এটা কি করে সম্ভব। আমি কিছুদিন আগেই এরকম জগন্নাথের কাছে গিয়ে এরকম চেয়েলাম, আর উনি এরকম হুট করে বলছেন। তো তারপরে উনি আমাকে বললেন, অন্বেষা তুমি কি নেবে? কারণ মানে আমি এমন কারোর কাছেই দেব যে মানে প্রত্যেক দিন এরকম সেবা টেবা আর কি দেয়, মানে নর্মাল কারোর কাছে আমি দেব না। তো আমি একমাত্র তোমাকেই ভরসা করতে পারি, আর তুমি যেহেতু এত সুন্দরভাবে সমস্ত কিছু সেবা করো, তার জন্য আমি তোমার কাছেই দেবো, এছাড়া আমি আর কারোর কাছে কিন্তু দিতে পারবো না। তো আমি না মানে সেটা শুনে অঝরে কেঁদেছি। মানে এটা কি করে হতে পারে, মানে আমার মনের কথাটা জগন্নাথ প্রভুর কান অবধি কী করে পৌঁছালো যে উনি এরকম কথা একটা আমাকে বললেন। তো তারপরে আমি তো ওনাকে এক কথায় বললাম, হ্যাঁ দাদা আমি নেব, তুমি অন্য কারোর কথা ভেবো না, আমি নেব। তা উনি বললো আমার দুটো গোপালও আছে, তোমরা দেখেছো একজন কালো রঙের অষ্টধাতুর গোপাল বৃন্দাবনের, এত ওয়েট ওইটুখানি গোপালের, এত বড় একটা গোপাল। আর আরেকটা গোপাল আমি কিছুদিন আগেই অঙ্গরাগের জন্য পাঠিয়েছি, তোমরা আসলে দেখতে পারবে, বিফোর আফটার ছবিও আমি দেবো। তো দাদা বললো অন্বেষা তুমি কালকেই আসো, আমি কালকেই তোমাকে দেবো। জীবনে ওনার বাড়ি যাইনি, সবসময় ফোনেই আলাপ, ভীষণ একটা ভয় কাজ করছিল। তো আমি আর রিচু ওনার বাড়িতে যাই, এত ভালো বিহেভিয়ার, মানে কি বলবো, সম্পূর্ণটা আমি পুরীর বিচে বসে বলছি, এত ভালো বিহেভিয়ার আমি লাইফে ফেসবুক থেকে পাওয়া খুব কম মানুষের প্রতি দেখেছি। আমার প্রতি এত আন্তরিকতা অনেক মানুষকেই তো দেখেছি বিভিন্ন রকম ভাবে মেশে, আবার দুদিন পরে হিংসা, অপমান, অপবাদ, নানান রকমের কটূক্তি, অনেক মানুষকেই তো দেখেছি, কিন্তু এত ভালো দুজন মানুষ, মানে দাদার বৌদি। আর এই ভিডিওটা আমি না সেদিনকেই ওনার বাড়িতে গিয়ে ভেবেছিলাম, যেদিনকে আমি পুরীতে যাব সেদিনকে গিয়ে আমি এই অলৌকিক লীলাটা আমি শেয়ার করব। আমার এখনও না বলতে বলতে আমার ইমোশনাল হয়ে যাচ্ছি আমি। আর সমুদ্রের ভীষণ আওয়াজ হচ্ছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো আমি না মানে ছুটে চলে গেছি, আমাকে বলেছিল তুমি অন্বেষা বড় ব্যাগ নিয়ে এসো, আমার জগন্নাথ প্রভু গোপাল তোমার কাছেই থাকবে। তো আমি যখন ওনাদের বাড়িতে গেলাম, ভীষণ ভালো বিহেভিয়ার বৌদির আর দাদার, আর ওনাদের বাচ্চাও আছে একজন, তো ছোট, একদম একটা ছোট্ট মেয়ে। তো আমি ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করিনি, কোনো রকম ছবি তুলেছিলাম, ভিডিও করিনি, একটাই কারণে ভিডিও করিনি। আর দাদারাও একটু খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন, তো আমি চাইনি সেটা প্রকাশ্যে আনতে, ওনারাও বারণ করেছিল যে এগুলো সব জায়গাতে পোস্ট করার ব্যাপার নেই। যেহেতু আমার লাইফে একটা গোপাল নিয়ে খুব খারাপ ইনসিডেন্ট হয়েছিল, ওনারা সবটাই জানেন, তো বলেছিল এগুলো কোথাও দেওয়ার দরকার নেই। আর আমারও মন থেকে ইচ্ছা ছিল যে আমি এটা কোথাও কোনোদিনও শেয়ার করব না। ওনার দাদার নামটাও আমাকে হাইড করেই রাখতে বলেছিল, যে উনি তো শো অফ করার জন্য তো আমাকে দেননি, আমি ভালোবেসে তাও চেয়েছিলাম ওনার নামটা দিয়ে ট্যাগ করতে। কিন্তু ওনারা যেহেতু প্রচণ্ড কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন, অনেকটা আমার থেকে বয়সে বড়, অনেকটাই এজেড, দুজনের অনেক সিনিয়র, তো আমাকে আর রিচুকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়েছিল। আমার এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমি গিয়েছিলাম, উনি আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছিল সেই সিচুয়েশনে। আমার এভরিডে খোঁজ নেওয়া, এগুলো কোন মানুষ করে বলো, আজকালকার সোশ্যাল মিডিয়া থেকে কোন মানুষ করে, কেউ করবে না। তো যাই হোক, তারপরে আমি ব্যাগে করে দুজন গোপাল, তারপরে জগন্নাথ প্রভুকে নিয়ে আসলাম। আর উনি একটাই কথা আমাকে সামনে রেখে বলল যে আমাকে প্রভু স্বপ্নে প্রাণনাথ দেখা দিয়েছেন এবং বলেছেন আমি এমন ভক্তের বাড়িতে যাব যেই ভক্ত প্রত্যেক দিন অন্ন সেবা দেয়। আর সেটা আমিই করছিলাম, মানে আমি করি, মানে কি অলৌকিকভাবে যে জগন্নাথের আশা আমাদের বাড়িতে, মানে এই যেন আমি সারা জীবন, গোটা জীবনে আমি ভুলতে পারবো না যে আমার মনের ইচ্ছাটা যেটা আমি জগন্নাথের মন্দিরে গিয়ে শেয়ার করেছিলাম। আর তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা প্লিজ নিউ টাউনের জগন্নাথ মন্দিরে যাবে, মনের যা ইচ্ছা সত্যি ভগবান পূরণ করেন। দেখো ভগবানের কাছে আমি অন্য কিন্তু কিচ্ছু চাই না, আমি চাই পৃথিবীর সকল মা বাবা সবাই যেন খুব ভালো থাকে। আর আমি ভগবানকে বিভিন্ন রূপে আমার কাছে পেতে চেয়েছি, মানে এটা তোমাদেরকে আমি আগেও বলেছি। আরও আমার প্রচুর ড্রিম রয়েছে ভগবানকে নিয়ে, জানি না সেগুলো পূরণ হবে কিনা। আমার জীবনে আমার কিচ্ছু চাই না, আমি ভগবানকে সবসময় বলি আমার হাত পা সুস্থ দিয়েছো, আমি সারা মানে প্রত্যেক দিন ভালোভাবে খেতে পারছি, ঘুরতে পারছি, আনন্দ করতে পারছি, মজা করতে পারছি, এটাও প্রভুর জন্যই করতে পারছি। যেটুকুনি ইনকাম করার দরকার সেটুকুনি দিচ্ছ, এটাই আমার জীবনে অনেক, আমার বেশি হিউজ কিছু চাই না। তারপরে বাকিটা তো ভগবানের আশীর্বাদ রয়েছে। আর কি বলবো,
ডিসাইড করেছিলাম যে মানে দামোদর মাসেই আমার কাছে প্রভু এসেছিলেন, জগন্নাথ প্রভু। আর ওটা হচ্ছে তোমাদের পুরী থেকেই নেওয়া সেই বিগ্রহটা। আর ওই বিগ্রহ পুরো নিম কাঠের বিগ্রহ। ওই বিগ্রহের দাম হচ্ছে 12,000 টাকা, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা মানুষ কতটা বিশ্বাস থাকলে কাউকে এত দামি একটা উপহার, টাকার থেকেও বড় কথা নিজের বাড়ির সেবা পাওয়া গোপাল, বৃন্দাবন থেকে আনা গোপাল, অষ্টধাতুর গোপাল, নর্মাল পিতলের গোপাল, এত বড় বড় জগন্নাথ প্রভু, কতটা বিশ্বাস থাকলে, কতটা ভালোবাসা থাকলে আমাকে দিতে পারে আমি জানি না। তারপরেও আমি এগুলো শেয়ার করতাম না, কিন্তু আজকে আমি শেয়ার না করে সত্যিই আমি থাকতে পারছি না। আর তারপরে হচ্ছে যে গোপালের সোনার টিপ, গোপালের সোনার মাথার মুকুট, সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে। মানে আমি না ভীষণ পরিমাণে হেজিটেট ফিল করছিলাম যে আমি মানে নেবো, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। মানে আমি কি এতটাই বিশ্বাসের জায়গা কি তৈরি করতে পেরেছি আমার সোশ্যাল মিডিয়াতে, যে মানুষ আমাকে এতটা ভালোবেসে তাদের বাড়ির গোপাল আমার কাছে দিয়ে যায়, বা তাদের বাড়ির জগন্নাথ আমার কাছে দিয়ে যায়। মানে আমি নিজে ভেবেছিলাম যে আমি যেদিনকে পুরী যেতে পারবো সেদিনকে আমি প্রভু তোমাকে নিয়ে আসবো, কিন্তু প্রভু যে এইভাবে আসবে আমি সত্যি কোনো দিনও ভাবতে পারিনি, কোনো দিনও আমি ভাবতে পারিনি। আমি ঠিকই করে রেখেছিলাম তুমি যেদিনকে আমাকে পুরীতে নিয়ে যাবে সেদিনকে গিয়ে আমি সবটা শেয়ার করব। আমি তার আগে শেয়ার করবোই না, কোথাও আমি কাউকে বলবো না। তো আমি কাউকে কোনো দিনও বলিনি, হয়তো 2-1জন আমার যারা খুব ক্লোজ তাদেরকেই শেয়ার করেছিলাম। আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি। জগন্নাথ প্রভুর এই লীলা আমি আমার গোটা জীবনে কোনো দিনও ভুলতে পারবো না, কোনো দিনও না। আমার জীবনে যে এত সুন্দর উনি লীলা করেছেন আমি জীবনেও ভুলতে পারবো না। আমাকে প্রচুর জামা কাপড় জগন্নাথ প্রভুর, গোপালের সমস্ত অর্নামেন্ট, সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে। মানুষ কতটা বিশ্বাস থাকলে, ভরসা থাকলে এটা করতে পারে আমি জানি না। আমি সারা জীবন মন থেকে চাই ওনারা ভীষণ ভালো থাকুক, খুব ভালো থাকুক, ওনাদের যেন সর্বস্ব সুখ শান্তি মেলে। আর যতটা আমি পারবো ওনাদের জন্য চেষ্টা করব করার। আর এভরিডে আমার খোঁজ নেয়, এভরিডে মেসেজ করে, এভরিডে সমস্ত কিছু, আমার সাথে খুব ভালো রিলেশন আছে। মানে সোশ্যাল মিডিয়াকে আমি আগে খুব অভিযোগ করতাম যে আমার জীবনে কেন এত খারাপ হয়, কেন এত বন্ধুত্বের থেকে আমি ধোকা খাই, কেন এত হয়। কিন্তু কিছু কিছু হীরার মতন মানুষ আমাকে জীবনে দিয়েছে যাদেরকে আমি সারা জীবনে আমি ঋণ শোধ করতে সত্যিই পারবো না। আমি দাদাকে বলেছিলাম, দাদা তুমি এই দামি দামি জিনিসগুলো আমাকে কেন দিচ্ছ? তখন দাদা বৌদি দুজনেই মিলে বলছে যে এটা তো তোমার না, এটা তো ভগবানের। আমি ভগবানের জিনিসটাই ভগবানের কাছে পাঠাচ্ছি। এখন তোমাকে আমি ভগবানকে দিলাম, কিন্তু ভগবানের সোনার টিপ খুলে রেখে দিলাম, তার চুড়ি মুকুট খুলে রেখে দিলাম, তাহলে এটা তো অন্যায়, এটা তো ভগবানের, এটা তো আমার কিছু না। মানে সেই সব শুনে মানে আমি কী বলবো, আমি না ভাষায় প্রকাশ করতে পারছিলাম না যে আমি কী বলবো, কী করবো। মানে এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আর তখনই আমি ভেবে রেখেছিলাম যেদিনকে পুরী যাবো সেদিনকে আমি গিয়ে সবটা শেয়ার করবো। আর দামোদর মাসে আগের বছর আমার কাছে এসেছে, আর আজকের মার্চে আমি এখানে। কি অলৌকিকভাবে আমাকে জগন্নাথ দেব ডাকলেন তার দরবারে। এটাই হচ্ছে যে মানে এটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদের সাথে এটাই শেয়ার করবো বলেই আমি ভেবে রেখেছিলাম যে তোমাদের কাছে এসে বলবো। আর ভীষণ ভালো লাগছে আজকে আমি শেয়ার করতে পারছি। আর কালকে আমি দর্শন করতে যাব। ভগবান আমাকে এত তাড়াতাড়ি ডাকবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর এই লীলাটা আমি শেয়ার করব বলেই আমার ইউটিউব চ্যানেলে, তার জন্য আমি কোথাও কিছু বলছিলাম না যে আমি কোথায় গেছি না গেছি। যতক্ষণ না আমি প্রভুর দর্শন পাচ্ছি ততক্ষণ আমি কিছু বলতে চাইছিলাম না। তো আমার জীবনের অনেক 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 বড় পাওয়া যে ভগবান নিজে আমার কাছে এসেছেন এবং সেবা পাওয়ার জন্য। আমি জানি না আমি কতটা জীবনে ভালো কাজ করেছি যার জন্য ভগবান এরকমভাবে আমাকে চুজ করেছে। আমি ওই যে সবসময় বলি না, আমি ভগবানের কাছে কেন যাই বা ভগবানের কাছে নিজেকে এতটা এই বয়সে কেন সঁপে দিয়েছি, একটাই কারণ ভগবানের কাছে আমি যেটুকুনি চেয়েছি তার থেকে ভগবান আমাকে ভীষণ ভীষণ বেশি কিছু দিয়েছে। তো তার এই কিছু আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনো দিনও ভুলতে পারবো না। আমি ভগবানের কাছে ভগবানকে চেয়ে এত বেশি কিছু পেয়েছি আমি গোটা জীবনে ভুলতে পারবো না। তাই আমি এখন কোথাও যাই না। আমি আমার এইটুখানি বয়সে যারা অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, সেটাও কখনো খারাপ না ঘুরে ঘুরে বেড়ানোটা, কিন্তু আমি ভগবানের জায়গায় চুজ করেছি। তো এটা আমার জীবনের অনেক অনেক বড় পাওয়া যে কোথাও আমি কিছু একটা ভালো কাজ করেছিলাম
যার জন্য আমি এত সুন্দর সুন্দর মানুষকে পেয়েছি এবং ভগবানের সেবা করতে পারছি। আর ভগবান কৃপা না করলে তার সেবা সত্যিই করা যায় না। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইভাবেই জগন্নাথ প্রভু আমার কাছে এসেছিলেন। এটা পুরীতে বসে শেয়ার করব ভেবেছিলাম, আর পুরীতে বসেই শেয়ার করলাম। কালকে প্রভুর দর্শন করব, না জানি আমি কত কাঁদবো ওখানে গিয়ে, আমি জানি না। তো আজকের ভিডিওটা সবাই খুব ভালো